20 মে কারাগার থেকে ছাড়া পান চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কারাগার থেকে বের হয়ে কোনো কথা না বলেই তার বোনের সঙ্গে গাড়িতে করে চলে যান, কিন্তু ফেসবুক পোস্ট করে কৃতজ্ঞতা প্রকাশ করেন ফারিয়া। ফারিয়া লিখেন, জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই 2টা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম, তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যম কর্মীদেরকে, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা। নুসরাত ফারিয়াকে আদালতে তোলা হলে আইনজীবী জানান, যে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেই ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না। জুলাই আগস্টে এই নায়িকা কি লিখছিলেন ফেসবুকে? 17 জুলাই নুসরাত ফারিয়া ফেসবুক স্ট্যাটাসে লিখেন, কাজের কারণে আমি 1000 মাইল দূরে, কিন্তু আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি কেমন অনুভব করছি তা প্রকাশ করতে পারছি না। সর্বোপরি আমরা মানুষ, এই সত্যটি ভুলতে পারি না। দোয়া করি সবাই নিরাপদে থাকুন। 18 জুলাই নুসরাত ফারিয়া শিক্ষার্থীদের জানাজা দেওয়ার একটা ছবি পোস্ট করে লিখেন, জাতি হিসেবে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। সরকার বিরোধী আন্দোলন যখন এক দফায় রূপ নেয় তখন সোচ্চার ছিলেন ফারিয়া। তিনি আগস্টের 3 তারিখে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের আন্দোলনের ছবি পোস্ট করেন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে ফারিয়া সংসদ ভবন পরিষ্কার পরিচ্ছন্ন করার একটি ছবি পোস্ট করেন। 2024-এ জুলাই আন্দোলন চলাকালীন এক হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী ফারিয়া সহ শোবিজের 17 জন তারকাকে এই মামলায় আসামি করা হয়। মারুফুজ্জামান, চ্যানেল আই।